হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সকাল সকাল খেয়ে দিয়ে আমি তো চলে এসেছি এখন মাঠের দিকে। আমাদের ধান কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ধানগুলোকে বয়ে বাড়ি আনার পালা। সেই জন্য ধানগুলোকে দেখো এরকম বোঝা বেঁধে বেঁধে সবাই কিন্তু মাথায় করে করে নিয়ে বাড়িতে যাচ্ছে। বাবা তো সেই কোন সকালে উঠে আমাদের জমিতে চলে এসেছে, আর আমি তো সকালের খাওয়া দাওয়ার পর এলাম। তবে আমি কিন্তু ধান বওয়ার জন্য মাঠে আসিনি, আমি এসেছি ধান খোটার জন্য। আসলে এই সময় পোকায় না ধানের পাপড়ি অনেক কেটে দেয়, তো সেগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলোকে খোটার জন্যই আমি এসেছি। আমি তো এসে ধান খুঁড়তে লেগে পড়েছি, আর ওদিকে কিন্তু সকলে মিলে ধান খোটা হচ্ছে, বাবা ভাই বোনু সবাই। কারণ প্রচুর ধান পড়ে এই সময়, দেখতেই পাচ্ছ বালতি ভরে গেছে, গামলা ভরে গেছে। অনেকদিন ধরেই কিন্তু আমাদের ধান কাটা চলছে। আমি বাড়ি আসার আগে কিছুটা জমির ধান কিন্তু কেটে ঝাড়াই মারাই সব কমপ্লিট হয়ে গেছে, আর বাকি এই জমির ধানটা অনেকটাই কাঁচা ছিল, ওই জন্য এই জমির ধানটা একটু লেটেই কাটা হচ্ছে। এই যে সব ধান কিন্তু বোয়া হয়ে গেছে, এই লাস্ট বোঝা বাড়িতে যাচ্ছে। আমরাও এই জমিটা সমস্ত ধান কিন্তু খুঁটে ফেলেছি, আমরাও এবার বাড়িতে চলে যাবো। আর যাওয়ার আগে বাবা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছে সমস্ত ধান বাড়িতে ঠিকঠাক উঠেছে কিনা, আর কিছু বাকি রইলো কি। ধান খুঁটে খুঁটে কিন্তু সব বোঝার ভেতরে দিয়ে দেওয়া হচ্ছিল, ওরা বয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল। আর বাকি এই ধানটুকু ছিল যেগুলো আমরা এখন বাড়িতে নিয়ে যাচ্ছি। আর খোলা ধান যেহেতু ওইভাবে বোঝা বেঁধে বাড়িতে নিয়ে আসা হয়েছে, তাই জন্য রাস্তাতেও কিন্তু অনেক ধান ঝরেছিল, সেগুলো আমরা আসার পথে খুঁড়তে খুঁড়তে বাড়িতে এসেছি। মাঠ থেকে সমস্ত ধান আমাদের উঠোনে চলে এসেছে। এই যে এই ধানগুলোকে কিন্তু কালকে আবার মলন দেওয়া হবে। খুঁটে আনা ধানগুলোকেও এই ধানের বোঝার মধ্যে দিয়ে দিলাম। তো চলো আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।